ফরিদপুরে মায়ের কোল থেকে বিচ্ছিন্ন করে বাবার হাত ধরে ১.৫ লাখ টাকায় বিক্রি হয়ে যাওয়া সেই শিশু তানহা আক্তারকে উদ্ধার করে আদালতের নির্দেশে মা পপি বেগমের জিম্মায় দেয়া হয়েছে। আগামী ২ জুন চূড়ান্ত রায়ের আগ পর্যন্ত শিশুটি মায়ের কাছেই থাকবে। সোমবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি এই আদেশ দেন। মাছরাঙা টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গত শনিবার বিকেলে র্যাব ৮ শিশুটিকে উদ্ধার করে নগরকান্দা থানায় হস্তান্তর করে। পরে আদালতের নির্দেশে সোমবার তাকে হাজির করা হয়। বাদীপক্ষের আইনজীবী জানান, মামলার বাদী পপি বেগম দীর্ঘদিন যাবৎ শিশুটিকে ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছেন। ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি। অবশেষে বিজ্ঞ আদালতের আদেশ কর্মে র্যাব তার বাচ্চাকে উদ্ধার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করছে এবং এখান থেকে বিজ্ঞ আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে তার শিশু সন্তান ভিকটিম তানহা আক্তারকে তার মায়ের জিম্মে দিয়েছেন। এখানে আমরা ন্যায় বিচার পাইছি এবং আদালতের কাছে আমি চিরকৃতজ্ঞ। দুগ্ধপুষ্ট শিশুকে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন মা পপি বেগম। এ সময় তিনি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। সকালে দোয়ায় আমি আমার বাচ্চারা ফিরে পেয়েছি, এটি আমার কাছে অনেক কিছু। আপনাদের মাধ্যমে, র্যাব ভাইদের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে আমি আমার বাচ্চাটা ফিরে পেয়েছি ভাই। আপনারা যদি না থাকতেন আজ আমার এই বাচ্চাটা আমি খুঁজে আগে পাইতাম না। আমি আনন্দতে আমার কলেজটা অনেক জুড়ে গেছে আমার বাচ্চারে পাইয়া। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি জানান, দুধের শিশু হওয়ায় তাকে মায়ের জিম্মায় দেয়া হয়েছে। পরবর্তীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মামলার ধার্য তারিখ ছিল না, তবে তো ভিক্টিমের নামে সার্চ ওয়ারেন্ট ছিল, ভিক্টিমের নতুন ঠিকানায়। তো সার্চ ওয়ারেন্ট তামিল হয়ে আসার পরে এটা পুলিশ সদস্যের মাধ্যমে আমাদের কাছে আসে। আমরা যেহেতু বাচ্চাটা দুধের বাচ্চা, তো মায়ের জিম্মায় প্রদান করি। ধার্য তারিখ পর্যন্ত মায়ের জিম্মায় থাকবে, তারপর ধার্য তারিখে কোর্ট হবে, তখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে। গত বছরের ডিসেম্বরে ফরিদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সন্তান ফিরে পেতে মামলা করেছিলেন পপি বেগম। মামলায় উল্লেখ করা হয়, তার মেয়েকে জোর করে আটকে রাখা হয়েছে। এরপর চলতি বছরের ২৮ এপ্রিল আদালতের সার্চ ওয়ারেন্টে শিশুটিকে উদ্ধারের নির্দেশ দেওয়া হয়। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।